নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম তোমাদের জন্য একদম খুব সোজা একটা চিতই পিঠার রেসিপি নিয়ে। আমরা তো সবাই চিতই পিঠা করি ছাঁচের মধ্যে, মাটির ছাঁচের মধ্যে বা ননস্টিকের এখন যে কড়াইগুলো পাওয়া যায় তার মধ্যে, কিন্তু আজকে আমি দেখাবো আমরা নর্মাল বাড়িতে যে কড়াই রান্না করি সেই কড়াইয়ের মধ্যে। এইগুলোই কিন্তু লাগবে না। তো দেখে নাও ঠিক কীভাবে হচ্ছে। আর আমি প্রথমেই বলে দিই, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তার কারণ আমার বাবা হঠাৎ করে মারা যান। তো আমার বাবা প্রত্যেক দিন আমার ভিডিও খুব আগ্রহ সহকারে দেখতো। তা যে মানুষটা আমার ভিডিও দেখতো সেই মানুষটা চলে যাওয়ার পর আর ভালো লাগতো না ঠিক মন থেকে। তো যাই হোক, এখানে ফার্স্টে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, অল্প লবণ দিলাম, আর তার সাথে দিলাম অল্প একটু নারকেল কোড়া। নারকেলটা কিন্তু অনেকে কুচিয়েও দিতে পারেন, কুচিয়ে দিলেও ভালো লাগবে। এবার এটাকে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হয়। ব্যাটার কেকের ঠিক যেরকম ব্যাটার হয়, না মোটা বা না পাতলা, ঠিক সেরকমই। জলটা কিন্তু একটু মোটামুটি গরম চাই, একদম যদি হালকা গরম হয় তাহলেও হবে না, আবার যদি অতিরিক্ত গরম হয় তাহলেও কিন্তু হবে না। মিডিয়াম গরম যেটা বোঝায় সেরকমভাবেই কিন্তু এটাকে গুলে নিতে হবে। এই যে ঠিক এইভাবে জিনিসটা গুলে নিতে হবে। আমি কিন্তু এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ঠিক অল্প পরিমাণে ইনো। কেউ যদি ইনো না দিতে চান তাহলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন। বেকিং সোডা কিন্তু চলবে না, মনে রাখবেন বেকিং পাউডার এতে দিতে হবে। ঠিক এইরকম কনসিস্টেন্সিটা হবে। এবার একটা বাটির মধ্যে আমি অল্প জলের মধ্যে 1 চা চামচ সাদা তেল দিচ্ছি। দিটাই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইটা গরম বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল আমি ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু একটা টিস্যু দিয়ে এভাবে মুছে তুলে নেব। খুব জোরে চেপে মুছবো না, হালকা করে মুছে নেব। এরপর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 হাতা ব্যাটার দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের যে ফ্লেম ওটা কিন্তু একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে করতে হবে। উপর থেকে একটা এইভাবে ঠিক বাটি ঢাকা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 2 মিনিট পর আমি একটু চেক করে নেবো যে জিনিসটা হয়েছে কি না। যদিও 2 মিনিটের মধ্যে হয় না, তো আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই দেখুন, হাতে কিন্তু লেগে যাচ্ছে। এটা কিন্তু এখনও প্রায় একটু সময় লাগবে। এটাকে আমি আবার ঢেকে দিলাম। আবার 1 মিনিট পর চেক করে দেখব। এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে গাটা কিন্তু শুকিয়ে গেছে, আর হাতেও কিন্তু লাগছে না। এটা কিন্তু খুব ভালোভাবে একদম ইজিলি কিন্তু এটা উঠে আসবে কড়াই থেকে। এই দেখুন, এটা যেমন মাটির ছাঁচের মধ্যে করে যতটা ফোলে, এটা কিন্তু অতটা ফোলে না, যেহেতু ব্যাটারটা একটু ডিপ একটু মোটা করে গোলা। কিন্তু নরম আর জালিদার কিন্তু ছাঁচের থেকেও ভালো হয়। এবার কিন্তু বারবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এবার আমি যে তেল আর জলটা গুলে রেখেছিলাম সেটাই একটু একটু জাস্ট ছিটিয়ে দেবো, ছিটিয়ে টিস্যু করে একটু মুছে নেবো। তারপর আবার সেম প্রসেসে আমি 2 হাতা ব্যাটার দেবো, দিয়ে বাটি ঢাকা দিয়ে। এইবার কিন্তু একেবারে আমি 3-4 মিনিট পরেই বাটিটা খুলবো। এই দেখুন, এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে জিনিসটা। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা একটু ছোট বড় হতেই পারে, আমি হয়তো 2 হাতা ব্যাটার দিচ্ছি, আপনারা হয়তো 1 হাতা ব্যাটার দিলেন, সাইজে ছোট হবে, তখন কিন্তু টাইমটাও একটু কম লাগবে। এই দেখুন, আমি কিন্তু ছোট বড় সমস্ত রকম সাইজেরই করেছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এখন শীতকালে নতুন যে ঝোলা গুড় ওঠে তার সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই দেখুন, ব্যাক সাইডটাও কিন্তু সেরকম পড়ে নি।
এবার কেউ যদি চাটুইতে করতে চান আমি তাহলে সেই প্রসেসটাও বলে দিই। ফার্স্টে গ্যাসের মধ্যে এরকম চাটু বসিয়ে তার ওপরে কিন্তু কড়া বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু এই প্রসেসে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পিঠের ব্যাক সাইডটা যে হালকা ব্রাউন কালারের হচ্ছে সেই কালারটা কিন্তু আসবে না, দুদিকটাই কিন্তু একদম সাদা ধবধবে হবে। এই দেখুন ভিতরটা